24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম ডাকসু আমাদের অধিকার। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং বিগত দিনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষার চেতনা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা ও চেতনার জায়গা থেকে ডাকসু আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই অধিকার প্রতিষ্ঠান লক্ষ্যেই কিন্তু আমরা পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতবার আলাপ আলোচনা হয়েছে, শুধু আমরা না, আমাদের সাথে অপরাপর গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বিগত দিনে যারা ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই বাংলাদেশের উত্তপ্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল, তাদের মধ্যে অনেকেই দেখেছি ডাকসুকে অধিকার হিসেবে পেতে দিয়েছে। এবং আমরা আমার পূর্ববর্তী অনেক বক্তার বক্তব্যের মধ্য দিয়ে তারা যে ডাকসুকে অধিকার হিসেবে দেখতে চায় সেটি তাদের বক্তব্যের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। ডাকসু শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে একটি নির্বাচিত প্রতিনিধি তৈরি করবে। সেই প্রতিনিধি কি করবে? অধিকার আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। এখন ডাকসুর গঠনতন্ত্রে আমার সভাপতি হিসেবে থাকবে আমার বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমার যিনি অর্থ প্রদান করবে শিক্ষার্থীদের কল্যাণে কোষাধ্যক্ষ, তিনি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। আমার হলের যিনি সভাপতি, তিনি থাকবেন হলের প্রভোস্ট। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে একটি ডাকসু নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। এই জন্যই আজকের এই শিরোনাম যিনি ঠিক করেছেন তাকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি, যে ডাকসু এখনো যেভাবে আলাপ আলোচনা হচ্ছে যে পরিসরে, সেটি আমাদের অধিকার পূর্ণরূপে বাস্তবায়িত হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই। আমি আজকে এই ওপেন পরিসরে, আজকে এই খোলামেলা পরিবেশে যারা দীর্ঘক্ষণ ধরে আমার সামনে বসে আছেন, আমাদের বক্তব্য শুনেছেন, পূর্ববর্তী বক্তা অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমার সংগঠনের পক্ষ থেকে আমি শুধু একটি বার্তা সকলের উদ্দেশ্যে দিতে চাই, সেটি হচ্ছে ডাকসু আমাদের অধিকার। সেই অধিকার বাস্তবায়িত হতে হবে। সেই অধিকার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সেই অধিকার আদায় করে নেবে। তবে সেটি কোনোভাবেই আনুষ্ঠানিকতা হতে হবে না, আনুষ্ঠানিকতা হওয়া যাবে না। সেটি শিক্ষার্থীদের অধিকার হতে হবে এবং সেই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানান রকম প্রস্তাবনা দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বার্থে তারা যাতে শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে নির্বিঘ্ন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে 2019 সালের মতো কোনো আনুষ্ঠানিকতা নাই, শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকারের কথা নিশ্চিত করে তাদের কল্যাণের কথা চিন্তা করে একটি ডাকসু নির্বাচনের আয়োজন করে সেই আশাবাদ রেখেই এবং একই সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে চাই, শিক্ষার্থীদের কল্যাণের জন্য, তাদের অধিকারের জন্য যে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খুবই আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে, অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে প্রতিনিধি নিশ্চিত হবে তাদেরকে সাদরে গ্রহণ করবে।